আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের 3.2 অনুশীলনী থেকে একবারে শেষের ম্যাথগুলো করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এর আগের ভিডিওতে আমরা 15 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তোমরা দেখে থাকবে। আর যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আর আমি যেহেতু ইংলিশ ভার্সন আর বাংলা দুটোই করে থাকি, তো এখানে দেখো অ্যালজেব্রার মধ্যে আমি বলেছি কিছু কিছু ভিডিও আমি কম্বাইন করব আর বাকিগুলো সব আলাদা আলাদা দিব। এখানে দেখো অ্যালজেব্রার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, আমি দুটো কোশ্চেনই নিয়ে নিয়েছি। এখানে তেমন কোনো লেখা নাই। হ্যাঁ, তো তোমরা আশা করছি সবাই বুঝতে পারবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে, যারা জানে না তাদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিও। এখানে আমরা 16 নম্বর ম্যাথটা করব। এখন দেখো কি বলা হয়েছে, a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 - 1 বাই a কিউবের মান নির্ণয় করো। মানে এই যে এর মান দেয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, আমাদের এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে a⁻6 - 1 বাই a কিউব। তো এটা যে ফরম্যাটে আছে, আমরা এটা যেভাবে আমরা মান বের করতে আমাদের যেভাবে দরকার হয় সেভাবে লিখে নেব। ঠিক আছে, এভাবে তো লেখা যায়, তাই না? আমরা এটাকে ভেঙে লিখলাম। তাহলে এখানে হলো a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভাঙি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভেঙে ফেলছি। এটা প্লাস 3 ইন্টু a ইন্টু b টু a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, এখন এটা কেটে যাবে। আমাদের মান দরকার হবে a মাইনাস 1 বাই a। কিন্তু দেখো এখানে কোশ্চেনে শুধুমাত্র এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তো এর ভ্যালু যদি আমরা এখানে বসাই, এটা কিন্তু বের করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমরা শুরুতেই এখানে a দেয়া আছে আর 1 বাই a এর মানটা বের করে নেব। তখন আমরা a মাইনাস 1 বাই a ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে ভেঙে ভেঙে মানটা বের করে নেব। তাহলে দেয়া আছে বা গিভেন দ্যাট, ইংলিশ ভার্সনের জন্য গিভেন দ্যাট, যার যেটা প্রয়োজন সেটা লিখবে। এখানে a ইকুয়াল টু √6 প্লাস √5, therefore 1 by a equal to 1 by √6 প্লাস √5। দেখো এখন উপরে নিচে আমরা এই সেম জিনিস দিয়ে গুণ করব বা মাল্টিপ্লাই করব। এটা নেগেটিভটা দিয়ে, সেম না, প্লাসের সাথে এটা মাল্টিপ্লাই করার কারণ হলো নিচে যাতে এই রুটগুলো উঠে যায়। নিচে কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। হ্যাঁ, তাতে নিচে যাতে এই রুটগুলো উঠে যায় সেজন্য কিন্তু আমরা এই নেগেটিভটা দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এই দুইটা কেটে দিলে কিন্তু আমরা এই আগেরটাতে চলে যেতে পারছি। তাহলে দেখো নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 6 মাইনাস 5, আর উপরে √6 মাইনাস √5, তার মানে নিচে হয়ে যাচ্ছে 1। এটা পেলাম আমরা এই। ঠিক আছে, এখন আমরা আমাদের দরকার a মাইনাস 1 বাই a এর মান, কারণ আমরা এটা এই যে এখানে বসাবো। তাহলে a আমরা জানি এটা, আর 1 বাই a হলো এটা। তাহলে এখন এখান থেকে আমরা বের করে নেব √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5। তাহলে আমরা এখানে পেলাম 2√5। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নে চলে যাব। আমাদের এখানে মানটা বসিয়ে দেব আমরা। ঠিক আছে, therefore আমরা যদি মান বসাই a কিউব, ঠিক আছে, এটা কিউব ছিল, প্লাস 3, এখানে কিন্তু a আর এই a কেটে যায়,
তাহলে আমরা এখানে +3 ইন্টু 2√5, তাহলে এটাকে আমরা কিউব করলে পাচ্ছি, তাহলে এটা দেখো 2 কে কিউব করলে 8 আর √5 কে কিউব করলে 5√5 আর এখানে পাচ্ছি 3 2 যা 6√5, আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে 40√5 প্লাস 6√5, তাহলে 46√5। ঠিক আছে, এই 40 আর 6 প্লাস করলে 46 আর দুইটাই √5। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম হয় আবার দেখবে, আর যে কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এবার আমরা 17 নাম্বারটা করব। এখন আমরা 17 নম্বর প্রশ্নটা পড়ে দেখি। x - 1/x = √3, যেখানে x ≠ 0। তাহলে প্রথম প্রশ্নটি, প্রমাণ করো যে x² - √3x = এখানে ইংলিশ ভার্সনে দেখো x - 1/x = √3 where x ≠ 0, prove that x² - √x = 1। সেম জিনিস, এখানে প্রমাণ করো, এখানে প্রুভ দ্যাট। ঠিক আছে, তাহলে 17 নম্বরে given that অথবা দেয়া আছে x - 1/x = √3। এখন ক নাম্বার দেখো আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা আমরা এটা থেকেই করব। ঠিক আছে, এই যেটা দেয়া আছে এটা থেকেই করব। তাহলে এটাকে আমরা যদি x² করি, x² - 1/x = √3, এলসিএম করে জাস্ট মাইনাস করে নিলাম। এখন এই এক্সটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, তাহলে x² - 1 = √3x, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। এখন আমরা সাইডটা চেঞ্জ করে নিব। দেখো আমাদের যেটা প্রুফ করতে হবে সেই অনুযায়ী আমরা সাইডটা চেঞ্জ করে নেব। আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। √3xটাকে এদিকে নিয়ে আসলাম আর 1টাকে এই সাইডে নিয়ে গেলাম, সো সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কিন্তু প্রুফড, ক নাম্বার। হ্যাঁ, এবার আমরা খ নাম্বার দেখে নেই। খ নাম্বারে দেখো আছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো এখানে যেহেতু x - 1/x এর মান দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা এটার মাধ্যমে যে ফর্মুলাটা আছে সেটা আমরা বের করব, যাতে আমরা এই ভ্যালুটা বসাতে পারি। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডের যে মান আসবে সেটার সাথে যদি রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আমরা পাবো সেটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তারপর রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। এখানে আছে 23 x² + 1/x², তাহলে 23 এখানে আমরা x - 1/x² প্লাস 2ab এই সূত্রটা নিলাম, যাতে যেহেতু আমাদের মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তো এটার ভ্যালু আছে √3, তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম +2, যেহেতু এখানে x আর x কেটে যাচ্ছে। তাহলে দেখো 23 আর এখানে √3কে স্কোয়ার করলে 3 + 2, তাহলে 23 × 5। এখন আমরা এই যে রাইট সাইডে যেটা আছে এটার ভ্যালু বের করে দেখব যে এটা কত আসে। তাহলে এটাকে আমরা এই যে a² এটা b² ভেঙে নিলাম, a² + b²। এখন আমরা এটা সূত্রে ভেঙে ফেলব। আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, a + b² - 2ab
এ বি। এখন দেখো এই যে 5 কিন্তু এটার বাইরে, ঠিক আছে, এই যে ব্র্যাকেটের বাইরে, তাহলে 5 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব আর এই 2 কে মাল্টিপ্লাই করব। তাহলে 5 ইন্টু হোল স্কোয়ার মাইনাস 10। এখন আমরা এই যে এটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নেব। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার মাইনাস 10। এখন আমরা মান বসিয়ে দেব √3 স্কোয়ার প্লাস, আর এক্স এক্স কেটে যাবে, এখানে থাকবে 2 স্কোয়ার মাইনাস 10। তাহলে 5, এখানে 3 প্লাস 2 স্কোয়ার মাইনাস 10। 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 10। 5 ইন্টু 25 মাইনাস 10, 125 মাইনাস 10, 115। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল, দুই পাশে আমরা 115 পেয়েছি, তার মানে এটা প্রুফ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর left hand side equal to right hand side equal to 115, proved। এটা তোমরা বাংলায় বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লিখে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বারটা আনসার করব। এটা হলো 17-র গ নাম্বার, x⁶ প্লাস 1/x⁶। তাহলে এখানে আমরা এটাকে সূত্রে ভেঙে নেব। তাহলে এটাকে যদি আমরা এভাবে ভেঙে লিখি, তাহলে দেখো এটা a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউব যে সূত্র আছে সেভাবে আমরা ভেঙে নেব। a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b, ঠিক আছে। এখন দেখো এই যে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রটাতে ভেঙে নিব। এভাবে ভাঙবো যে a মাইনাস b আছে, কারণ আমরা এই ভ্যালুটা বসাতে চাই, তাই তো। তাহলে মাইনাস দিয়ে যে ফর্মুলা আছে সেটা আমরা নিব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এটার কিউব মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3। আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একইভাবে ভেঙে নিব, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এখন কিন্তু আমরা এটার ভিতরে মান বসাতে পারবো। এটার মান হলো √3 স্কোয়ার প্লাস, আর এই এক্স এক্স কেটে যাচ্ছে 2, এটার কিউব মাইনাস 3√3 স্কোয়ার প্লাস, এখানেও এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে 2। তাহলে এখানে 3 প্লাস 2 কিউব মাইনাস 3, এখানে 3 প্লাস 2, 5 কিউব মাইনাস 3 ইন্টু 5। তাহলে আমরা পাচ্ছি 110। এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এর পরবর্তীতে তোমাদের কোন চ্যাপ্টারটা আগে বেশি প্রয়োজন সেটা আমাকে জানালে আমি সেটা থেকে আগে দিতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।